আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেমটা মেইনলি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের। সো দেখি স্টেটমেন্টে কি বলা আছে। একটি কণাকে F = -10 × yi + xj বল প্রয়োগ করে xy তলে কণাটিকে মূলবিন্দু থেকে a0 বিন্দুতে নিয়ে যাওয়া হলো এবং পরবর্তীতে a বিন্দুতে নিয়ে যাওয়া হলো। কৃত কাজ কত? ওকে, প্রথমে যেটা বুঝতে হবে, এটা আসলে একটা ভ্যারিয়েবল ফোর্স, কারণ এখানে এক্স এবং ওয়াই আছে। দ্যাট মিন্স এটা এক্স ওয়াই প্লেনে ভুজ এবং কোটি পরিবর্তনের সাথে সাথে বলের মান চেঞ্জ হচ্ছে। দ্যাটস ওয়াই ইটস এ ভ্যারিয়েবল ফোর্স। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। সো এখানে আগে আমাদের প্রথম যে পয়েন্টটা আছে, অর্থাৎ মূল বিন্দু থেকে এটাকে নিয়ে যাওয়া হলো a0 বিন্দুতে। সো আগে a0 বিন্দুতে আমরা যদি ফোর্সটা বের করি, সেটা আচ্ছা আগে আমরা চিত্রটা আঁকি। চিত্রটা বলতে এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন। সো বস্তুটা ছিল মূলবিন্দুতে, মূলবিন্দু থেকে এটাকে নিয়ে আসা হয়েছে a0-তে, তাহলে এটা হচ্ছে আমাদের a0 পয়েন্ট। তারপরে এটাকে নিয়ে যাওয়া হয়েছে a বিন্দুতে, তাহলে এটা সাপোজ আমাদের a পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের পাথ 1, যেটাকে আমরা পাথ 1 বলতে পারি, আর এটা হচ্ছে আমাদের পাথ 2। সো ফার্স্টে আমরা a0 পয়েন্টের জন্য ফোর্সটা যদি বের করি, F1 = হচ্ছে -10, y এর ভ্যালু হচ্ছে 0, সো 0 × i প্লাস x এর ভ্যালু হচ্ছে a, সো a × j। তাহলে এখান থেকে আসতেছে -10 aj। ওকে, এখন আমরা কাজ নর্মালি কিভাবে বের করি? w = f.r, অর্থাৎ ওই পয়েন্টের অবস্থান ভেক্টরটাও আমাদের জানতে হবে। অর্থাৎ a0 পয়েন্টের জন্য যদি আমরা লিখি, অবস্থান ভেক্টর r1 will be ai প্লাস 0 × j। দ্যাট মিন্স এটা সিম্পলি কি ai। ওকে, এবার আমরা কাজটা বের করতে পারি। w1 = হচ্ছে f1.r1। তাহলে f1 এর মান হচ্ছে -10 aj ডট ai। এটা হিসাব করলে আছে 0, সো 0 সেকেন্ড পয়েন্টের জন্য যদি আমরা বলি, সেকেন্ড পাথ হচ্ছে a0 থেকে a তে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে সেকেন্ড পাথের জন্য আগে আমাদের ফোর্সটা বের করতে হবে। সো f2 = হচ্ছে আমাদের ফোর্সের ইকুয়েশনটা যদি দেখি, -10 y, এখানে y এর ভ্যালু হচ্ছে a, সো ai প্লাস aj। এটা হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু। ওকে, গুড। তারপর আমরা যদি r2 বের করি, এখানে r2 কি? মূলত এই দ্বিতীয় পয়েন্টের অবস্থান ভেক্টর। সো অবস্থান ভেক্টর কিভাবে পাওয়া যাবে? এই প্রথম পয়েন্টের অবস্থান ভেক্টরটা যদি আমরা এই দ্বিতীয় পয়েন্টের অবস্থান ভেক্টর থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা এটা পেতে পারি। সো এটাকে আমরা এভাবে লিখি যে ai প্লাস aj, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস প্রথম পয়েন্টের পজিশন ভেক্টর আমরা এখানেই বের করছি, যেটা এসেছিল হচ্ছে ai। তাহলে ai, সো এটা বিয়োগ করে দিলে এটা আসে হচ্ছে aj। ওকে, সো এবার আমরা যদি ওয়ার্কটা বের করি, w2 = হচ্ছে f2.r2। সো আমরা মানটা বসাই, -10 ai প্লাস aj, আর এখানে আমাদের a × j। ওকে, ডান। সো এটা একটু যদি মুছে লিখি, এটা i। ওকে, সো আমরা যদি ডট গুণ করে দিই, এটা আসতেছে হচ্ছে -10a²। সো আমরা টোটাল ওয়ার্ক ডানটা যদি বের করতে চাই, w = হবে w1 প্লাস w2। আমাদের w1 আসছিল 0, আর এটা আসতেছে -10a²। সো আমাদের অ্যান্সার উইল বি এত জুল। ওকে, এটাই আমাদের অ্যান্সার। সো আমরা দ্বিতীয় অঙ্কটাতে চলে যাই। এখানে আমাদের একটা আয়তাকার ঘনকের আয়তন বলে দিছে 50 মিটার কিউব। এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, উচ্চতা কত? এখানে মূলত এ এবং বি ভেক্টরটা মূলত, আমি যদি একটু এঁকে দেখাই, এটা মূলত আমাদের ভূমির বাহু দুইটাকে নির্দেশ করতেছে। অর্থাৎ এটা যদি আমাদের ঘনকটা হয়, তাহলে এখানে মূলত এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমরা জানি সি ভেক্টর হচ্ছে এটা। তো আমাদের এ আর বি দেওয়া আছে, আমরা চাইলেই এখান থেকে ক্রস প্রোডাক্টটা খুব ইজিলি বের করতে পারি। কেন ক্রস প্রোডাক্ট বের করতেছি একটু পরে বলতেছি, আগে আমরা একটু ক্রস প্রোডাক্টটা বের করি। তো এটা ইজি, এটা ক্যালকুলেটরেও করা যায়, চাইলে ম্যানুয়ালিও করতে পারি, সমস্যা নেই।
সো এ এর জন্য দেওয়া আছে 2 -1 1 1 -2 -4। সো ফার্স্টে যখন আই নিতেছি তখন আসতেছে 4 + 2, যখন জে নিতেছি তখন আসতেছে 1 + 8, যখন কে নিব তখন আসতেছে হচ্ছে -4 + 1। ওকে, সো এটা আসতেছে 6i + 9j - 3k। সো এটা পেলাম a ক্রস b এর মান। এখন আমরা তো এই ঘনকের আয়তন নির্ণয়ের ফর্মুলা জানি। ঘনকের আয়তন নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে a ক্রস b ডট c। অবশ্যই ভেক্টর সাইনগুলো দিতে হবে। সো আমাদের হচ্ছে আয়তনটা দেওয়াই আছে 50। সো এটা আমরা কীভাবে পাই? আমরা এখান থেকে মানটা বের করতে পারি। a ক্রস b এর মানটা যদি বের করি, a ক্রস b এর মান সেটা কত আসবে? √6² 9² -3², 36 36 81, এটা √126 আসে। আচ্ছা ঠিক আছে, সো এটা একটু আমি যদি নিচে নিয়ে আসি, ওকে। সো এটা আমাদের কোয়েশ্চেনেই দেওয়া আছে। সো আমরা এই মানটা অলরেডি পেয়ে গেছি। এই মানটা যদি পেয়ে যাই তাহলে আমরা লিখতে পারি যে সি ভেক্টর, এটা মূলত আমাদের মান নিতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে যে আয়তনটা দেওয়া আছে এটা মূলত একটা স্কেলার রাশি। সো এটা আসলে দুই a ক্রস b যে ভেক্টরটা আছে তার মান এবং সি ভেক্টর অর্থাৎ উচ্চতা ভেক্টরের মান। সো এটা হচ্ছে 50, আর a ক্রস b এর মান আমরা পেয়েছি হচ্ছে √126। সো এটা আমরা পেয়ে গেলাম উচ্চতার মান। কোয়েশ্চেনে উচ্চতার মানই জানতে চেয়েছিল, এই যে উচ্চতা কত। সো এখানে যদি আমি একটা কোয়েশ্চেন অ্যাড করে দিই যে উচ্চতার ভেক্টরটা কত সেটাও যদি জানতে চাই, অর্থাৎ এটা আমরা পেয়েছি সি ভেক্টরের মান মূলত, যেটা আমাদের উচ্চতা, এটাই আমাদের উচ্চতা, এটাই আমাদের অ্যান্সার। বাট আমি বলতে চাচ্ছি যদি আমাদের বলতো যে উচ্চতা ভেক্টরটা কত অর্থাৎ সি ভেক্টর কত, সেক্ষেত্রে আমাদের সি এর ডিরেকশনে জাস্ট একটা একক ভেক্টর গুণ করতে হবে। সো এই একক ভেক্টরটা কিভাবে পাবো? একক ভেক্টরটা পাওয়ার উপায় হচ্ছে, আমরা জানি যে সি এর ডিরেকশন কি, এ আর বি এর পারপেন্ডিকুলার ডিরেকশন। সো আমরা যদি এ আর বি এর ক্রস প্রোডাক্টের মাধ্যমে একটা ইউনিট ভেক্টর বের করে ফেলি, সেটাই হবে আমাদের সি বরাবর একটা ইউনিট ভেক্টর। সো এটা কীভাবে পাওয়া যায়? আমি সি বরাবর ইউনিট ভেক্টরটাকে সি ক্যাপ দ্বারা যদি প্রকাশ করি, সেটা অবভিয়াসলি আসবে এ ক্রস বি ডিভাইডেড বাই এ ক্রস বি এর মান। সো এ ক্রস বি আমরা একটু আগে বের করছি, সেটা হচ্ছে 6i + 9j - 3k। 6i + 9j - 3k, আর এ ক্রস বি এর মান সেটা হচ্ছে 6² 9² - 3² যেটা আসে হচ্ছে 6i + 9j - 3k, আর এটা মেবি √126 আসে। তাহলে এটা আমি সি ক্যাপ অর্থাৎ সি বরাবর ইউনিট ভেক্টর পেয়ে গেলাম। তাহলে আমার উচ্চতা ভেক্টরটা কি হবে? সি ভেক্টর সমান সমান হচ্ছে সি এর মান ইন্টু হচ্ছে ওই বরাবর ইউনিট ভেক্টরের। আচ্ছা, তাহলে সি এর মান আমি একটু আগে দেখছি সেটা 50√126 আসে, 50√126, আর এটার সাথে আমার গুণ দিতে হবে হচ্ছে এই ভেক্টরটা। সো এটা গুণ দিলে আসে হচ্ছে 6i + 9j - 3k ডিভাইডেড বাই হচ্ছে √126। সো এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি 50 ডিভাইডেড বাই 126, 6i + 9j - 3k। সেক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার হতো।